আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আরও শক্তিশালীভাবে পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের ঘোষণা ইরানের। এদিকে হিজবুল্লার বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের। আরও থাকছে যুদ্ধবিরতির পর শর্ত ভেঙে ২২২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সর্বশেষ থাকছে সুদানে মা-বাবার সামনে সন্তানদের নির্মমভাবে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে ভাবুন গাজার সেই শিশুটার কথা যে কালো হাসত আজ ধ্বংসস্তূপে মায়ের হাত খুঁজছে। একটা পুরো প্রজন্ম যুদ্ধের শব্দে বড় হচ্ছে, স্বপ্ন নয়, শুধু বেঁচে থাকার লড়াইয়ে। এই পৃথিবীতে যদি সামান্য মানবতা বাকি থাকে তাহলে এখনই আমাদের আওয়াজ তুলতে হবে। আপনি যদি গাজার শিশুদের ভালোবাসেন, তাদের হাসি ফিরতে দেখতে চান, তাহলে কমেন্টে লিখুন গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে সত্যের পাশে আপনার কণ্ঠও যুক্ত হয়। কারণ মানবতার পক্ষে থাকা এখনই সবচেয়ে বড় সাহস। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। আরও শক্তিশালীভাবে পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের ঘোষণা ইরানের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত সব পারমাণবিক স্থাপনা আগের চেয়ে আরও শক্তিশালীভাবে পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। রোববার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পারমাণবিক সংস্থা পরিদর্শনে গিয়ে বলেন, আমাদের উন্নতি ধ্বংস করা যাবে না, কারণ বিজ্ঞান ও দক্ষতা এখনও আমাদের হাতে। ওমান, যা বরাবরই তেহরান ও ওয়াশিংটনের মধ্যস্থতাকারী, দুই দেশকে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও অস্পষ্ট। তারা এই গত জুনে ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা চালায়, যাতে বহু বিজ্ঞানী নিহত হন। পরে ইরান ও ইসরায়েলের শহরগুলোয় মিসাইল হামলা চালায়, যা পরিণত হয় ১২ দিনব্যাপী সীমিত যুদ্ধে। পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ৩টি স্থাপনা ধ্বংসের দাবি জানায় এবং ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বসায়েদি সম্প্রতি বলেন, আমরা চাই ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরে আসুক, কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন তাদের হাতে। হিজবুল্লার বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের। ইসরায়েল ঘোষণা দিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে। রোববার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেন, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে। লেবানন সরকার যদি তাদের নিয়ন্ত্রণে না আনে তবে সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করা হবে। ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, সিরিয়া থেকে শত শত স্বল্পপাল্লার মিসাইল লেবাননে পাচার করেছে হিজবুল্লাহ। ২০২৩-এর গাজা যুদ্ধের পর এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সীমান্ত সংঘাত দীর্ঘায়িত হয়ে পড়ে। ২ মাসের তীব্র লড়াইয়ের শেষে ২০২৪-এর শেষের দিকে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন রেখেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার নাবাতিয়ে জেলায় ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত হন। ইসরায়েলি সেনারা স্বীকার করেছে, নিহতদের মধ্যে একজন ছিলেন হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর সদস্য, যিনি অস্ত্র পরিবহন ও অবকাঠামো পুনর্গঠনে জড়িত ছিলেন। যুদ্ধবিরতির পর শর্ত ভেঙে ২২২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহত হয়েছেন আরও ৫৯৪ জন। চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক গাজায় ঢোকার কথা থাকলেও ঢুকছে মাত্র ১৪০টির মতো, অর্থাৎ ৭৫% ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল, যার ফলে তীব্র খাদ্য ও মানবিক সংকট তৈরি হয়েছে বলছে জাতিসংঘ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী চিকিৎসার প্রয়োজন থাকা ১৬,০০০-এর বেশি গুরুতর রোগী এখনও গাজায় আটকে আছে। এরই মাঝে হামাস ও ইসরায়েলের মধ্যে যক্ষীদের দেহাবশেষ নিয়ে উত্তেজনা বাড়ছে। আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার ইস্তানবুলে হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টায়। অধিকৃত পশ্চিমতীতেও ইসরায়েলি বাহিনীর দমননীতি চলছে নির্দ্বিধায়। এই বছরের প্রথম ৮ মাসে সেখানে ২০০ জন শিশুসহ ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সুদানে মা-বাবার সামনে সন্তানদের হত্যা। সুদানে প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ দারফুরের এল ফাশার শহরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে। বেঁচে থাকা মানুষেরা জানাচ্ছেন, আরএসএফ সদস্যরা মা-বাবার কাছ থেকে সন্তানদের ছিনিয়ে নিয়ে হত্যা করেছে। জাহরা নামে এক মা বলেন, আমার ২০ বছরের ছেলেকে তাদের সামনে থেকে ধরে নিয়ে গেছে। আজও জানি না সে বেঁচে আছে নাকি মারা গেছে। আরেকজন বাবা আদাম জানান, তার ২ ছেলেকে সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার সামনেই হত্যা করা হয়। গত সপ্তাহে আরএসএফ সেনাবাহিনীর কাছ থেকে এল ফাসার শহর দখল করে নেয়। এরপর প্রায় ৬৫,০০০ মানুষ শহর ছেড়ে পালিয়েছে। মানবতার আহ্বান, যুদ্ধের আগুনে নয়,
আলোয় ভরা ভবিষ্যৎ চাই, তাই কমেন্টে লিখুন গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন, কারণ নীরব থাকা নয়, মানবতার পক্ষে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় প্রতিবাদ।